রাজপুর গ্রামে সমু নামের একজন চাষি থাকত। ও খুব বিশ্বস্ত ছিল। সারা গ্রামে ওর ফসল সব থেকে ভালো হতো, তাই ওর ফসলের বিনিময়ে ভালো দাম পাওয়া যেত। সবাই ওকে খুব সম্মান করত, আর তাই ওর প্রতিবেশী কানাই ওকে খুব হিংসা করত। কানাই ওকে ছোট করার আর বিরক্ত করার সুযোগ খুঁজত। প্রধান মশাই, বলো সমু, কি দরকার? কি বলতে এসেছো? প্রধান মশাই, আমি কানাইকে আর সহ্য করতে পারছি না। ও প্রত্যেকদিন কিছু না কিছু করে আমাকে বিরক্ত করতেই থাকে। আরে কি হয়েছে, এটা কি? আমাকে সব কথা বলো, তবে তো আমি তোমাকে সাহায্য করতে পারবো। প্রধান মশাই, ওর আর আমার চাষের জমি একটাই বাঁধে তৈরি। সেটা তো আমরা সবাই জানি। ওই বাঁধটা ভেঙে দেয়, তারপর ও জলের পাইপটা আমার ফসলের দিকে করে সেটাকে চালিয়ে রেখে দেয়। আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। আপনি কিছু একটা করুন। তুমি বলো, আমি কি করব? আমি এসব প্রতিদিন সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছি। পঞ্চায়েত সভা বসাবো কি? তুমি কি তাতে প্রস্তুত আছো? হ্যাঁ প্রধান মশাই। পঞ্চায়েতের সভায় এই যে কানাই, তুমি কেন প্রত্যেকদিন সমুকে বিরক্ত করো? এটা তো মোটেই ভালো কথা নয়। আমি বিরক্ত করি? এটা আপনাকে কে বললো? আমি ওই সমুকে কোনোভাবেই বিরক্ত করি না। আমি ভগবানের দিব্যি করে বলছি, ওই আমাকে অতিষ্ঠ করে মারছে। কিন্তু সমু তো বলছিল যে তুমি জমির বাঁধ ভেঙে দিয়ে জলের পাইপ ওর ফসলের দিকে করে দিয়েছো। হ্যাঁ, আমি বাঁধ ভাঙিনি। আর জলকে কি কেউ আটকাতে পারে? জল তো যেখানে খুশি চলে যায়। প্রধান মশাই, বাঁধটাও ইচ্ছা করেই ভেঙেছে। এইভাবে কি করে আমার নামে বলছো তুমি? তুমি কি দেখেছো আমাকে ভাঙতে? আরে তুমি তো প্রত্যেক দিনই কিছু না কিছু করতেই থাকো আমার সাথে। প্রধান মশাই, জমির বাঁধ এই সময় ভেঙেছে, আর এখন সব দোষ আমার ঘাড়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তার মানে বাঁধ কি করে ভেঙে গেছে সেটা তোমাদের মধ্যে কেউই জানে না, তাই তো? কিন্তু তোমার ভুলের জন্যই তো সমুদ্র জমিতে জল ঢুকে গেছে, তাই না? প্রধান মশাই, এতে আমার কোনো দোষ নেই। আমি আমার জমিতে সেচের কাজ করার জন্যই জল চালিয়ে রেখে গেছিলাম। এখন তো জলকে আর আমি আটকাতে পারি না। জল বইতে বইতে ওর জমিতে চলে গেছে। জলকে কি কোনোভাবে আটকানো যায় নাকি? কথাটা তো তুমি একদমই ঠিক বলেছ। জলকে তো আটকানো যায় না। আমি তো সেটাই বলার চেষ্টা করছি। জল বয়ে বয়ে জমিতে চলে গেছে, বিকার বিকার ও চিৎকার করছে। আরে না, তুই একটু শোনো তো। হ্যাঁ বলুন। তোমার জমি আর কানাইয়ের জমি একসাথে যুক্ত আছে কি, তাই তো? হ্যাঁ প্রধান মশাই। তুমি একটা কাজ করো, কালকে তুমি জলের পাইপের মুখ এই কানাইয়ের জমির দিকে করে রেখে ভুলে যাও, কেমন? এইসব কি বলছেন? জল তো বয়ে আমার জমিতে চলে আসবে। কিন্তু ও তো নিজের জমিতে সেচের কাজ করছে। জল যদি বয়ে তোমার জমিতে চলে আসে সেটা তো ওর দোষ না। জল কি আর বাঁধ মানে? খবরদার বলছি না তুই। নিজের দোষটা স্বীকার করো কানাই। সবাই মিলে মিশে থাকা উচিত, না হলে একে অপরের ক্ষতি করে ফেলবে। এখন ক্ষমা চেয়ে নেওয়াটাই উচিত। এই সমুকে আমি পরে মজা দেখাবো। আমাকে ক্ষমা করে দিন প্রধান মশাই, আমি আর কখনো এরকম কাজ করব না। ঠিক আছে তো সমু? সমু ঘাড় নাড়ায়। সবাই যে যার বাড়ি ফিরে যায়। সমু, তুই পঞ্চায়েতের সামনে আমাকে অপমান করে একদম ঠিক করলি না। সবার সামনে আমার সম্মান নষ্ট করেছিস। আমি এর বদলা তোর থেকে নিয়েই ছাড়বো। একটা লোক খুব তাড়াহুড়ো করে যাচ্ছিল। এই যে দাদা, ও কোথায় যাচ্ছ শুনি? একটু দাঁড়াও তো। দাদা, আমি একটু তাড়াহুড়োয় রয়েছি। আরে বাবা, একটু দাঁড়াও না, আমাদের সাথে তো কথা বলতে পারো নাকি? ঠিক আছে, তাড়াতাড়ি বলো। তুমি তো সবজির কন্ট্রাক্ট নাও, তাই না? হ্যাঁ, আমি শহরে সবজি পাঠাই। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। এই বছর আমার জমির ফসল একদম ফার্স্ট ক্লাস হবে। সামনের সপ্তাহের মধ্যে সব তৈরিও হয়ে যাবে। তুমি কিনে নাও না। আমাকে ক্ষমা করবেন, আমি গ্রাম থেকে একমাত্র সমু দাদার কাছ থেকেই সবজি কিনি। সে ঠিক আছে, কিন্তু আমার থেকেও নাও, তোমার নিশ্চয়ই ভালো লাগবে।
দাদা, আপনাদের জিনিস অর্ধেক দামে বিক্রি করতে পারি না। সমুর জিনিস ভালো কোয়ালিটির থাকে, দ্বিগুণ দামে নিশ্চিন্তে বিক্রি করা যায়। ওনার সবজি শহরের মার্কেটে খুব সম্মানীয়। ঠিক আছে, তুমি সমুর থেকেই জিনিস কেনো, কিন্তু আমার কথা মনে রেখো, যদি কখনো দরকার পড়ে তাহলে আমিও আছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবো। সবজির দরকার পড়লে আমি তোমার থেকে নিয়ে নেবো, কেমন? এই এখন তবে আসছি, ঠিক আছে? দরকার তো এখন পড়বেই। আমি তো ভাবতেও পারিনি যে সমু সবজি দ্বিগুণ দামে বিক্রি হয়। এইবার এইসব টাকা আমার শুধু, আর সমুকেও আমি আমার অপমান করার শাস্তিও ভোগ করাবো। কি হয়েছে? আজকে তোমাকে দেখে একটু বেশি ক্লান্ত বলে মনে হচ্ছে তো। এইসব কোনো ব্যাপার না, একটু খাটনি বেশি হয়েছে। সকালে সমু বিছানা থেকে নামে আর মাথা ঘুরে পড়ে যায়। আরে আরে, কি হলো তোমার? তোমার কপাল তো জ্বরে পুড়ে যাচ্ছে। চিন্তা করবেন না, ওনার ভাইরাল ফিভার হয়েছে। আর একদমই চিন্তা করবেন না, ওনার শরীর এখন কমজোর আছে, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, খাওয়া দাওয়া যেন ঠিকঠাক করে, না হলে ঠিক হয়ে যাবার পরেও সুস্থ হতে পারবে না। হ্যাঁ ডাক্তারবাবু, আমি ওর পুরো খেয়াল রাখবো। ডাক্তার চলে যাওয়ার পর সমু বিছানা থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে পারে না। এসব কি করছো তুমি? শুনলে না ডাক্তার কি বললো? এই জ্বর শরীর নিয়ে কেউ ওঠে? কিন্তু কাজ কে করবে? কোনো ব্যাপার না, এইবার যদি লোকসান হয়েও যায় তাতে কোনো অসুবিধা নেই। তুমি কি ইচ্ছে করে শরীর খারাপ করেছো নাকি? শরীর ঠিক থাকলে তবে তো কাজ করবে। শহরের সবজির দোকানের কন্ট্রাক্টর সমুর কাছে আসে। এই কেমন আছে সমু? ও তো বিছানা থেকে উঠতেই পারছিল না এতক্ষণ, সবে একটু উঠে বসেছে। এই মাসে মনে হয় না সবজি, তোমার তো এখনো ফসল কাটাই হয়নি, এইবার একটু দেরি হচ্ছে। আচ্ছা, কোনো ব্যাপার না, এইবার আমি অন্য কারো থেকে নিয়ে নেব। তুমি তোমার যত্ন নাও, শরীর ঠিক থাকলে সব হবে। কন্ট্রাক্টর ওখান থেকে কানাইয়ের বাড়ি যায়। এই যে দাদা, আপনি বলেছিলেন না যে আপনি আমাকে সবজি সাপ্লাই করতে চান? হ্যাঁ, কিন্তু আপনি তো শুধুমাত্র সমুর থেকে জিনিস নেন। হ্যাঁ, কিন্তু এখনো শরীর খারাপ আছে, আর ওর ফসলও এখনো কাটা হয়নি। যদি আপনি পারেন তাহলে আপনার ফসলই দিয়ে দিন, না হলে আমার বড়ই ক্ষতি হয়ে যাবে। আরে বাবা, এই সমস্ত বলবেন না, আমি থাকতে আপনার কোনো ক্ষতিই হবে না। আপনি চাইলে আমার সমস্ত ফসলই নিয়ে চলে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কেন নেব না? বাহ, দারুণ ব্যাপার তো, ফসলের দাম দ্বিগুণ দিয়েছে। যদি সমুটা না থাকে তাহলে এই কন্ট্রাক্টর আমার থেকে জিনিস নেবে, আর এই কন্ট্রাক্টরের থেকে ভালো টাকাও পাবো আমি। ঘটনার 4 দিন পর। আমি এখন একটু সুস্থ বোধ করছি, কালকে গিয়ে জমি থেকে ফসল কাটিয়ে নেব। ঠিক আছে, কিন্তু তুমি বেশি চিন্তা করো না। হ্যাঁ, নিজেকে তো ঠিক থাকতেই হবে। পরের দিন সমু তার জমি থেকে সব সবজি কেটে নেয়। দূর থেকে নিজের ক্ষেতে দাঁড়িয়ে কানাই সব কিছু দেখছিল। ও, তার মানে সমু এখন সুস্থ হয়ে গেছে, মরে গেলেই ভালো হতো। শোনো, এই সবজিগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, শহরে যেতে যেতে সবই নষ্ট হয়ে যাবে। আমি কালকে তোমাদের বলবো কি করতে হবে। একে পথ থেকে সরানোর জন্য কিছু না কিছু তো করতেই হবে একটা, না হলে এই কন্ট্রাক্টর আমার থেকে আর ফসল কিনবে না। রাতে কানাই অন্ধকারে কম্বল মাথায় ঢাকা দিয়ে চাদরের নিচে লুকিয়ে সমু রাখা সবজির পাশে এসে দাঁড়িয়ে পড়ে। বাবা সমু, এবার তোমার নাম আর কাজ দুটোই বদনামের সময় হয়েছে। তুই সবার সামনে আমাকে দিয়ে ক্ষমা চাইছিস তো, তুই কারোর কাছ থেকে ক্ষমা চাওয়ার মতো অবস্থাতেও থাকবি না। এবার আমি মজা দেখাবো। ও একটা পাউডার সবজিগুলোর ওপর ছিটিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন কানাই ঘুরতে ঘুরতে হাটের দিকে যায়। ওখানে দুটো দোকানে খুব ভিড় লেগেছিল। ও গিয়ে দেখে
আরে এই দুটো মজুর তো কালকে সমুদ্র জমিতে কাজ করছিল, ওরা এখানে সবজি বিক্রি করছে কেন? এই এখানে সবজি বিক্রি করছো যে, ব্যাপারটা কি? শ্যামল দাদা বলেছে এই সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর তাই এগুলো আমাকে গ্রামের হাটেই অর্ধেক দামে বিক্রি করতে বলেছে। হে ভগবান, আমি তো এইগুলোর মধ্যে ওষুধ দিয়ে দিয়েছি। বাদ দাও, আমার কি, আমার বাড়িতে তো শুধুমাত্র আমার জমির ফসলই রান্না করা হয়। সমুর সবজি যারা খাবে তারা সবাই হাসপাতালে যাবে, সবাই অসুস্থ হয়ে যাবে, তখন দেখবো কাকে কাকে উত্তর দেয়। যাক, যেটা হয়েছে ভালোই হয়েছে, এখন সমুর নামে বদনাম সারা গ্রামে ছড়িয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ দাদা, ভালো করে বিক্রি করে দেখো যেন সমুর লোকসান না হয়ে যায়। কানাই ওর খেতে দাঁড়িয়ে একটা লোকের সাথে কথা বলছিল। তখনই একটা বাচ্চা ওখানে দৌড়াতে দৌড়াতে আসে। কাকা কাকা, তাড়াতাড়ি চলো, তোমাকে কাকিমা ডাকছে। আরে ঠিক আছে, তুই আগে শ্বাস নে। খাবার খাবার পর দাদা বমি করছিল, এখন অজ্ঞান হয়ে গেছে। কি কি হলো আমার ছেলে? চল আমি এক্ষুনি যাচ্ছি। তার মানে সময় এখন শেষ। ও খুশি মনে ওখান থেকে যেতে থাকে। রাস্তায় ওর সাথে প্রধানের দেখা হয়। আরে প্রধান মশাই, কেমন আছেন? আমি তো ভালো আছি কানাই, কিন্তু গ্রামে জানি না আজকে কি হয়েছে। খাবার পর 10 জন হাসপাতালে ভর্তি হয়ে গেছে, আর বাকি কতজনের পেটে ব্যথাও করছে। কিছু খবর পেলেন নাকি যে এমন কেন হলো? শুধু এইটুকুই খবর পেয়েছি যে সবাই একটা জায়গা থেকেই সবজি কিনেছিল অর্ধেক টাকায়। সমুর সবজিও অর্ধেক টাকায় বিক্রি হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, সবাই ওটাই বলছিল আমাকে। আমার তো মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা ব্যাপার রয়েছে। ও তো সবজি শহরেই পাঠিয়ে দেয়, তাহলে কিছু তো একটা ব্যাপার রয়েছে যার জন্য ও এইবার গ্রামে বিক্রি করছে। না হলে তো এত লোক কি করেই বা অসুস্থ হয়। আমারও তাই মনে হচ্ছে, ওর নামে নালিশ করতে যাচ্ছি। বাহ, এবার মজা হবে। কানাই বাড়ি আসতেই ওর বউ দৌড়াতে দৌড়াতে আসে। কি গো, মনু কখন থেকে বমি করছে, চলো ওকে হাসপাতালে নিয়ে যাই। বমি কেন হচ্ছে? কি খাইয়েছো ওকে? বাড়িতে ঢ্যাঁড়স ছিল না, সমু খাওয়ার জন্য বায়না করছিল, তাই সবজির বাজার থেকে কিনে নিয়ে আসি। চলো তাড়াতাড়ি হাসপাতালে চলো। হাসপাতালে তখন হাহাকার পড়ে গেছিল। ডাক্তারবাবু, আমার ছেলেটাকে একটু দেখুন, ও বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। দেখো, এখানে সব বেডই ভর্তি আছে, ওকে কোনো অন্য হাসপাতালে নিয়ে যাও। ততক্ষণে তোর শরীর আরো খারাপ হয়ে যাবে ডাক্তারবাবু। আমার তো আর কোনো উপায় নেই, আমরা যে ওষুধটা দিচ্ছি তাতে কোনো লাভও হচ্ছে না। টেস্ট করাতে হবে, কারণ বুঝতে পারছি না যে হঠাৎ করে সবার শরীর কেন খারাপ হচ্ছে। যদি বুঝতে পারতাম তাহলে আমরা সবার চিকিৎসা এখানেই করতে পারতাম। তখনই মনু বেহুশ হয়ে যায়। বাবা বাবা, ওঠ না একটু। ও নারী তো খুব ধীরে ধীরে চলছে, ওকে যত তাড়াতাড়ি সম্ভব বড় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাও। ওখানে টেস্ট করে রোগের কারণ জানতে পারলে এই চিকিৎসা করাও সম্ভব হবে, এইখানে মোটেই হবে না। ডাক্তারবাবু, আমি আপনাকে বলছি, এটা কোন রোগ? ও ডাক্তার বাবুকে সব কথা খুলে বলে। যাক, তবু তুমি সঠিক সময় সবকিছু বলেছো, এখনই ওদের চিকিৎসা করতে পারবো। ডাক্তার মনু আর বাকি সবাইকে ইঞ্জেকশন দেয়। তখনই ওখানে পুলিশ আসে। তারপর ডাক্তার ওনাকে নিয়ে একটা রুমে যায়। এই যে কানাই, চলো, তোমাকে আমার সাথে যেতে হবে। হ্যাঁ স্যার, আমি প্রস্তুত আছি যাওয়ার জন্য। তখন এই গ্রামের প্রধান আর সমু ওখানে চলে আসে। কিন্তু কানাই, তুমি এরকম একটা কাজ করলেই বা কেন? প্রধান মশাই, আমার বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেছিল। তখন আমি যে কোনো মূল্যেই হোক এই সমুদ্র থেকে বেশি রোজগার করতে চেয়েছিলাম, আর তাই ওর ক্ষতি করার চেষ্টা করতাম সব সময়। কিন্তু এইবার সব অধর্মের শাস্তি আমাকেই ভুগতে হচ্ছে। কানাই, আমি কখনো কারোর ক্ষতি করিনি, কিন্তু জানি না তুমি কেন সবসময় আমাকে ছোট করতে চাও। এখন তোমার একটা ছোট্ট ভুলের শাস্তি সমগ্র গ্রাম ভুগছে, আর তোমার বাচ্চাকেও ভুগতে হচ্ছে।
আমাকে সবাই ক্ষমা করে দিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। এই জন্যই বলি, যদি অন্যের খারাপ চাও তাহলে তোমার সাথে কখন খারাপ হবে সেটা তুমি বুঝতেও পারবে না। সব সময় সবার ভালো চাওয়া উচিত, কারণ ভালো কর্ম করলেই ভালো ফল পাওয়া যায়।